দীর্ঘদিন যাবৎ রাসায়নিক সার কীটনাশক প্রয়োগে চিরাচরিত আনাজ চাষের ক্ষেত্রে বর্তমানে স্বাভাবিক চাষের ক্ষমতা হারিয়েছে মাটি। তাই বহুমূল্যের রাসায়নিক কীটনাশক খরচ করলে তবেই মিলছে ফসল। রবি শস্য হোক বা আনাজ চাষে যেমন পরিশ্রম তেমন থাকছে ঝুঁকি। আর তাই প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে অনেকেই আম, কাঁঠাল, লিচু এ ধরনের ফলের চাষের দিকে ঝুঁকছে। এক্ষেত্রে রাসায়নিক সার কীটনাশক সেই অর্থে ব্যবহার না করলেও উন্নত প্রজাতির সংকর জাতীয় চারাগাছ থেকে অত্যাধিক ফলনযুক্ত ফল গাছ লাগিয়ে অনেকে সফল হচ্ছেন। এ প্রজন্মের পড়াশোনা করা ছেলে মেয়েরাও বাবা কাকার সাবেকি প্রথার চাষ থেকে মুখ ঘোরালে এ ধরনের চাষে আগ্রহী হচ্ছেন। কথায় আছে গাছে কাঁঠাল গোফে তেল, তবে এক্ষেত্রে চাষের কাঁঠাল ফোটাচ্ছে হাসি। নদিয়ার বাতকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাট এলাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শুভ্র বিশ্বাস বছর দুয়েক আগে নদিয়ার একটি বাগানে দেখেছিল ভিয়েতনামের হাইব্রিড অলটাইম নামক এক কাঁঠাল চাষ, যা কচি অবস্থায় অর্থাৎ এঁচড় অত্যন্ত লাভজনক। সব থেকে বড় কথা, লাগানোর ১ বছর পর থেকেই গাছে কাঁঠাল আসতে শুরু করে। তবে গাছের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রথম বছরে কাঁঠালের ফুল অর্থাৎ মুচি ভেঙে দেওয়া হয়, দ্বিতীয় বছর থেকে বিক্রি করা যায়। ২ বছর আগে ওই বাগান থেকে ১০৪টি কলম বাঁধা চারা গাছের ডাল কিনে নিয়ে এসে নিজেদের প্রায় একদিকে পটল জমিতে লাগায় শুভ্র। এবছর প্রতিটা গাছে গড়ে প্রায় ২০-২৫ কেজি করে কাঁঠাল ধরে, সংখ্যাতে প্রায় ৩ থেকে ৪ হাজার পিস, যা বিক্রি হবে প্রায় ৪০,০০০ টাকার কাছাকাছি বলে অনুমান। তবে চাষিদের অভিজ্ঞতা অনুযায়ী প্রায় ১৫ বছর ধরে লাগাতার চলে একই গাছের ফল সংগ্রহ। বর্ষার পর থেকেই মুচি অর্থাৎ ফুল আসা শুরু হয়। সে সময় এঁচড় বিক্রি হয় সর্বাধিক প্রায় ৩০ থেকে ৪০ টাকা প্রতি কেজি, আর সবচেয়ে কম অর্থাৎ বর্ষার প্রাক্কালে বর্তমানে ১৫ টাকা কেজি। তবে একদিকে ফল বড় হতে থাকে, অন্যদিকে নতুন ফুল ধরতে থাকে, তাই সারা বছর ধরেই থাকে এঁচড়। পাকা কাঁঠালের স্বাদ ভালো হলেও পোকামাকড় কিংবা জীবজন্তুদের আক্রমণ ঠেকানোর ঝামেলা থাকে, তাই গাছের কাটচাতেই বিক্রি বুদ্ধিমানের কাজ। তবে আক্ষেপ একটাই, এ বিষয়ে পড়াশোনা করলেও বোধহয় আরও ভালো হতো, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পরে আবারও পড়াশোনা করার ইচ্ছা রয়েছে চাষাবাদ নিয়ে। তবে সাধারণ চাকরি থেকে যে ব্যতিক্রমী চাষ ভালো তা অনুভব করেছে সে। আগে তো মানুষ এটা নিয়ে খুব একটা প্রচলন ছিল না কাঁঠালটা, তো এখন আমার দেখা দেখি অনেক চাষি প্লাস ১০০+ চাষি আমাদের এখানকার মানুষগুলো সব এই এখন কাঁঠাল চাষের দিকে এগোচ্ছে সব। আপনার এই যে ঠিকানাটা কি ঠিকানা আছে? এইটা নদিয়ার বাতকুল্লার থেকে একটু ভিতরে গ্রাম মণ্ডপঘাট। কোন অঞ্চল? বাতকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। এই যে মণ্ডপঘাট এলাকায় যে আপনি যে চাষ শুরু করলেন, কিভাবে শুরু করেছিলেন এই চাষটা, কিভাবে উৎসাহ পেলেন? আমি এইটা মূলত এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে কিছু গাছ ছিল, ২-৩টে গাছ, তো সেই জায়গায় প্রোডাকশন দেখে আমি সেই গাছ থেকে চারা করে তারপর আমি এখানে বাগান করি। তারপরে এখন চাষিরা যেইভাবে আমাকে উৎসাহ দিচ্ছে আমি আরো উৎসাহিত হচ্ছি। এই যে এখন ১ বিঘা করেছেন, এরপরে কি বাড়ানোর কোনো ইচ্ছা আছে? আমরা এবার বর্ষাতেই আমরা লাগাবো, আরো লাগাবে। সুব্রত, তুমি তো একজন স্টুডেন্ট, এই যে আজ থেকে ২ বছর আগে যখন শুরু করে কলেজে পড়তে, তখনই শুরু করেছিলাম। এই যে কি মনে করছো যে এটা কতটা লাভজনক হতে পারে? এটা খুব সুন্দর একটা লাভজনক চাষ, কেননা এর মার্কেট প্রাইসও ভালো আর এর প্রোডাকশন যা সুন্দর সে তো সবাই এখন জেনেই গেছে। কি মাস থেকে কাটা শুরু করেছিলে? আমরা এবার নতুন বছর, এবারটা আমরা নভেম্বর থেকে শুরু করেছি। এমনি যারা একটু পুরাতন বাগান তারা কি মাস থেকে কাটা শুরু করে? তারা ওই সেপ্টেম্বর অক্টোবর দুর্গাপুজোর পরপরই শুরু করে দেয়। দুর্গাপুজোর পরপরই শুরু করে দেয়। কি বুঝছো যে এই চাষ যদি ভবিষ্যতে আরো চাষিরা করে তখন কি লাভের মুখ দেখবে চাষিরা? নিঃসন্দেহে লাভজনক, কোনো অসুবিধা নেই। এটা কমার্শিয়াল ভাবে চাষ করা যায়, কমার্শিয়াল ভাবে খুব সুন্দর হবে, কিন্তু এর একটু উঁচু জমি লাগবে তাহলেই। এই যে কাঁঠালটা চাষ করতে গেলে কোনো সমস্যা কি হয়? না, সেই রকম কোনো সমস্যা নেই, কেননা এর তো রাসায়নিক সার তো দেওয়া লাগে না, সম্পূর্ণ জৈবভাবে করতে হবে আপনাকে। জৈবভাবে এই কাঁঠালটা জৈব চাষ। জৈব চাষ। এর জল টল বা কোনো জলটা একটু বেশি দিতে হয়, সেচ ব্যবস্থা ভালো রাখতে হয়। কেননা জল দিলেই গাছটা বেশি ডেভেলপমেন্ট হবে তাড়াতাড়ি।